তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক প্রোফাইলের নোটিফিকেশন সেকশনের মধ্যে আছি এবং এখান থেকে নতুন একটি নোটিফিকেশান আমাদের এখানে কিন্তু শো করছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে নতুন নোটিফিকেশানটি আছে, এই নোটিফিকেশনটি আমাদের অনেকেরই প্রোফাইলের মধ্যে এবং পেজের মধ্যে শো করছে। তো আজকের এই ভিডিওটিতে এই নোটিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে এই নোটিফিকেশনটি বর্তমান সময়ে কেন আসছে এবং এর কাজ কী বা এর মাধ্যমে ফেসবুক আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা সর্বপ্রথম আমরা এখানে যে বিষয়টি লেখা আছে এই বিষয়টির বাংলা করার ট্রাই করি, তারপরে আমরা এর ভিতরে প্রবেশ করে দেখব এখানে কোন বিষয়গুলো আরও বলছে। তো এখানে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বলছে দেখুন লেখা আছে স্টার্টিং May 24 ফেসবুক লাইভ ভিডিও ওল্ডার দেন 30 days উইল বি ডিলেটেড। তো এখানে লেখা আছে মে মাসের 24 তারিখ থেকে শুরু হবে ফেসবুকের যে লাইভ ভিডিওগুলো আছে যেগুলোর বয়স 30 দিনের বেশি সেগুলো ডিলেট হতে শুরু করবে। এখানে এই বিষয়টি বলা আছে। এই সংক্রান্ত ফেসবুক কিন্তু অলরেডি একটি আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে এখন থেকে ফেসবুকের মধ্যে লাইভ ভিডিওগুলো 30 দিনের বেশি আর থাকবে না এবং আপনি চাইলে এই ভিডিওগুলো ডাউনলোড করে রাখতে পারেন অথবা আপনি এখান থেকে বড় ভিডিও আকারে অথবা শর্ট ভিডিও আকারে সেগুলো কিন্তু আপনি করে প্রোফাইলে বা পেজের মধ্যে পোস্ট করতে পারেন। তো আমি এখান থেকে এই যে নোটিফিকেশনটি আছে এই নোটিফিকেশনের উপর ক্লিক করে দেখব যে ভিতরের দিকে কোন বিষয়গুলো দেখায়। তো আমি এখান থেকে যদি ক্লিক করি, তো এখানে ক্লিক করার পর এখান থেকে এই বিষয়টি দেখাচ্ছে। দেখুন এখানে যে বিষয়টি লেখা আছে আমি যদি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে বোঝানোর চেষ্টা করি, এখানে লেখা আছে দেখুন ডাউনলোড অর ট্রান্সফার ইওর লাইভ ভিডিও টু কিপ দেম। আপনি চাইলে আপনার যে লাইভ ভিডিওগুলো আছে সেগুলো ডাউনলোড করতে পারেন অথবা ট্রান্সফার করতে পারেন, ট্রান্সফার করে এগুলোকে আপনি রেখে দিতে পারেন। এখানে লেখা আছে স্টার্টিং May 24 ইওর ফেসবুক লাইভ ভিডিও ওল্ডার দ্যান 30 days উইল বি ডিলেটেড। ইফ ইউ ওয়ান্ট টু কিপ ইওর লাইভ ভিডিও ইউ ক্যান ডু ওয়ান অফ দিস ফলোইং। তো আপনি এখান থেকে যে বিষয়টি ফেসবুক বলছে বা বোঝাতে যাচ্ছে আমাদেরকে সেটি হলো 23 তারিখে মে মাসের থেকে এটি শুরু হবে এবং ফেসবুকের যে ভিডিওগুলো আছে 30 দিনের বেশি বয়সের সেগুলো ফেসবুক ডিলিট করতে শুরু করবে। তো এখান থেকে যে বিষয়টি বলছে আপনি যদি চান যে এখান থেকে এই ভিডিওগুলো রেখে দিতে তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে এই নিচের স্টেপগুলো করতে পারেন। তো এখানে লেখা আছে ডাউনলোড ইওর লাইভ ভিডিও অল অ্যাট ওয়ান্স টু ইওর ডিভাইস। আপনি চাইলে একসাথে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যতগুলো লাইভ ভিডিও আছে সেগুলো আপনার যে ডিভাইস থেকে আপনি ইউজ করেন সেটি ল্যাপটপ হতে পারে অথবা পিসি হতে পারে অথবা আপনার ফোন হতে পারে, সেখানে আপনার যতগুলো লাইভ ভিডিও আছে সব লাইভ ভিডিওগুলো আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন। তো এখানে যে বিষয়টি লেখা আছে ট্রান্সফার ইওর লাইভ ভিডিওস টু এ ডেস্টিনেশন। আপনি চাইলে আপনার যে লাইভ ভিডিওর ডেস্টিনেশন আছে সেগুলো ট্রান্সফার করে রাখতে পারেন এবং এখান থেকে নিচের দিকে আরও একটি ভিডিও বিষয় লেখা আছে সেটি হলো লার্ন মোর অ্যাবাউট আদার অল্টারনেটিভ অ্যান্ড স্টোরেজ স্পেস নিডেড। আপনি যদি চান এখান থেকে 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো যে অল্টারনেটিভ কোনো জায়গার মধ্যে যদি এটি রাখতে চান বা আপনার যদি প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে এই যে লার্ন মোরের যে বিষয়টি আছে এই লার্ন মোরের যে বিষয় আছে এখানে ক্লিক করে এই সম্পর্কিত আরও বিস্তারিত তথ্যগুলো এখান থেকে জানতে পারেন। তো আমরা নিচের দিকে যদি আসি তাহলে এখান থেকে আমরা 2টি অপশন দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে ডাউনলোড লাইভ ভিডিও। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সেই ক্ষেত্রে যতগুলো আমার লাইভ ভিডিও আছে আমার ফোনের মধ্যে অথবা আমার ল্যাপটপের মধ্যে অথবা আমার পিসির মধ্যে ডাউনলোড করে নিতে পারবো। নিচের দিকে লেখা আছে ট্রান্সফার লাইভ ভিডিও। তো এই ট্রান্সফার লাইভ ভিডিওসের কাজটি কি এই কাজটি আমরা দেখব। ডাউনলোডের যে বিষয়টি আছে সেই বিষয়টি আমরা মোটামুটি ক্লিয়ার যে আমরা এখান থেকে লাইভ ভিডিওগুলো সবগুলো ডাউনলোড করে
রেখে দিতে পারবো। তো ট্রান্সফারের যে বিষয়টি আছে, এই ট্রান্সফারের বিষয়টি আসলে কি বা এটি কীভাবে কাজ করবে, এটি আমরা এখান থেকে বোঝার ট্রাই করি। তো এটি করার জন্য আমি এখান থেকে ট্রান্সফার লাইভ ভিডিওস আছে, এখানে যদি ক্লিক করি, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে কি আসে দেখি। আমাদের সামনে নতুন একটি বিষয় চলে আসলো। এখান থেকে লেখা আছে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু ট্রান্সফার ইউর ইনফরমেশন। আপনি কোথায় আপনার এই যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ট্রান্সফার করতে চান। চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু ট্রান্সফার ইউর ইনফরমেশন। ইউ ক্যান অলসো শিডিউল ফিচার রিকোয়েস্ট টু রান অটোমেটিক্যালি। আপনি চাইলে এটি এখনই করতে পারেন অথবা ভবিষ্যতের জন্য শিডিউল করে রাখতে পারেন, যেগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এটি লেখা আছে হোয়ার টু সিলেক্ট এ ডেস্টিনেশন, আপনি কোথায় এটি ট্রান্সফার করে রাখতে চান, অথবা হাউ ওফেন, কত টাইম পর পর এটি হবে বা কতক্ষণ পর পর হবে সেটিও আপনি সিলেক্ট করে রাখতে পারেন। তো আমরা প্রথমের এই স্টেপটা দেখি, এখানে কি আছে। হোয়ার টু লেখা আছে। তো আমরা এখান থেকে এই যে অ্যারো বাটনটি আছে, অ্যারো বাটনের উপর ক্লিক করে দিব। অ্যারো বাটনের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখাচ্ছে আমরা চাইলে সরাসরি আমাদের যে গুগল ড্রাইভ আছে, এই গুগল ড্রাইভের মধ্যে আমাদের যে লাইভ ভিডিওগুলো আছে, এই লাইভ ভিডিওগুলো ট্রান্সফার করতে পারবো অথবা ড্রপ বক্সের মধ্যে ট্রান্সফার করতে পারবো। এখান থেকে এই বিষয়টি দেখাচ্ছে আমরা সরাসরি ফেসবুক থেকে গুগলের যে ড্রাইভ আছে সেই ড্রাইভের মধ্যে আমাদের লাইভ ভিডিওগুলো ট্রান্সফার করতে পারবো। এটিকেই কিন্তু ফেসবুক আমাদের ডেস্টিনেশন বা আমাদের যে লাইভ ভিডিওর ডেস্টিনেশন আছে সেগুলো, এই বিষয়টি এখান থেকে বিস্তারিতভাবে বোঝাচ্ছে। তো আমরা মোটামুটি শিওর হলাম যে আসলে এগুলো কি, কোন বিষয় ডেস্টিনেশন সম্পর্কে কোনটি বোঝাচ্ছে ফেসবুক। তো আমরা এখান থেকে যদি ব্যাক করি, ব্যাক করে যদি ডাউনলোড করার অপশনে চলে আসি, তাহলে দেখতে পাবো যে আসলে ডাউনলোড করার এই অপশনটিতে আমাদেরকে কি বোঝাচ্ছে। তো আমরা এখান থেকে একদম ব্যাক করে চলে আসবো। আসার পর এখানে লেখা আছে ডাউনলোড লাইভ ভিডিওস। তো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এর প্রসিডিওরটা কি, তাহলে সেটি আমরা এখান থেকে দেখতে পাবো। তো আমরা এখান থেকে ডাউনলোড লাইভ ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এটি নতুন আরও একটি ইন্টারফেসের মধ্যে চলে আসলো। ইন্টারফেসের মধ্যে আসার পর এখান থেকে যে বিষয়টি আমাকে দেখাচ্ছে সেটি হলো এখান থেকে লেখা আছে ইনফরমেশান সিলেক্টেড, এখান থেকে লাইভ ভিডিও লেখা আছে এবং ডেট রেঞ্জ লেখা আছে অল টাইম। এটি এরকমভাবেই থাকবে এবং নিচের দিকে এখান থেকে লেখা দেখাচ্ছে, দেখুন আমাদের ইমেল আইডি একটা দেখাচ্ছে। এই ইমেল আইডির মধ্যে নোটিফিকেশান আসবে। ফরম্যাট লেখা আছে HTML, মিডিয়া কোয়ালিটি হাই লেখা আছে। নিচের দিকে লেখা আছে ইনক্লুড মোবাইল কম্প্যাটিবল মিডিয়া লেখা আছে। এখানে এই যে সব বিষয় আছে এই বিষয়গুলো থাকবে। আমি এখান থেকে টিকমার্ক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট ফাইল লেখা আছে, ক্রিয়েট ফাইলে ক্লিক করলাম। ক্রিয়েট ফাইলে ক্লিক করলে এখান থেকে আমাদের এটি পরবর্তী কোন স্টেপ আসে সেটি আমরা দেখব। তো আমরা এখান থেকে একটি অপশন আসলো, আসার পর চলে গেল। এরপরে আমাদের কোন স্টেপগুলো আসবে এগুলো